মল মাস, মল মাস এটা, তাই না? তাহলে মল মাসটা কেন হয়েছিল? ভগবানের ইচ্ছেই বাবা। এই মল মাসে কি করেছিলেন? অসুরকে নিধন করেছিলেন ভগবান। 3 বছর পর পর আসে এই মল মাস। কারণ ওই যে হিরণ্যকশিপু, যিনি কশ্যপ মুনির পুত্র, হিরণ্যকশিপুর কি করেছিলেন? হিরণ্যকশিপুর এই স্বর্গ মর্ত পাতাল চারিদিকে তাণ্ডব শুরু করে দিয়েছিলেন। দেব দেবতা কাউকে বাবা শান্তি রাখছিলেন না। কেন? কোথায় আছে হরি? হরিকে দেখতে পেলেই আমি শেষ করে দেব। এই কথা যেই মনে হয়েছে, তার বাবা অসুরের ঘরে ছিল এক পরম ভক্ত, যে হিরণ্যকশিপুরের পুত্র, যার নাম হচ্ছেন ভক্ত প্রহ্লাদ। সেই প্রহ্লাদ কি করলেন? প্রহ্লাদ একটু হরিনাম করতেন বলে, কৃষ্ণকে ভালোবাসতেন বলে প্রহ্লাদকে বাবা কতই না কষ্ট দিল হিরণ্যকশিপু। তাকে পাহাড় থেকে ফেলে দিল, তবু মরল না। তাকে বিষধর সর্প দিলেন, তবুও মরলেন না। আবার তার মাতা, নিজের মাতাকে দিয়ে বিষের নাড়ু তৈরি করে মা কয়া ধূপ খাওয়ালেন, তবুও যখন মরল না, তখন নিজে যখন আঘাত করতে যাবে, সঙ্গে সঙ্গে আর ভগবান থাকতে পারলেন না। ভগবান থাকতে পারলেন না। আর হিরণ্যকশি স্বর্গমর্ত পাতাল কেন এক করে দিলেন? কারণ তিনি জানেন তার কোনো অস্ত্রতে মৃত্যু হবে না, তাকে কোনো দেবতাতে মারতে পারবে না, তার সন্ধ্যায় মৃত্যু হবে না, তার রাত্রে মৃত্যু হবে না। যেই মাসে অমাবস্যা পূর্ণিমা থাকবে সেই মাসে মৃত্যু হবে না। তাহলে স্বর্গমর্ত পাতাল যে এক করে দিচ্ছে, তাহলে কি হবে? তাই আজকে সুন্দরভাবে সূক্ষ্মভাবে ভগবান চিন্তা করে মাসগুলোকে সুন্দরভাবে কমিয়ে কমিয়ে এই 3 বছর পর একটি মাস হলেন, যেই মাসে বাবা কৃষ্ণপক্ষ একত্র হয়ে এই মাস মল মাস। হরি বল, হরি বল। আর এই মাস ছিলেন, বললেন এই মাসে যখন ভগবান দেখলেন প্রচন্ড অত্যাচার শুরু করলো হিরণ্যকশিপু, তখন যেই প্রহ্লাদকে মারতে যাবে, ওপরে হলো সিংহ আর দেহটা হলো নর। নরসিংহ রূপে ধারণ করে বাবা দরজার চৌকাটে, আমরা বসতে নাই কেন? কারণ দরজার চৌকাটে ভগবান বসেছিলেন। বসে সেই নরসিংহ রূপ ধারণ করে ভগবান সেই হিরণ্যকশিপুরকে বধ করেছিলেন। বললেন যে প্রভু, তুমি আমায় বধ করতে পারবে না। কেন? এটা যেন কত হয়ে গেল, গোড়ায় অনুরাগে মোর পরানো কত, নিরবধি ছলো ছলো আজ আখে জল ঝরে। হরি বল, হরি বল। গৌরী সুন্দর আমার আখে জলে ভেসে যাচ্ছে। গৌরের ভাব দর্শন করে, গৌরের রূপ দর্শন করে, এই রূপটা কে দেখেছেন গো? আমরা লীলাতেই আস্বাদন করলাম। আমার গৌর রূপকে দামিনী অর্থাৎ বিদ্যুতের সঙ্গে তুলনা করলো, তবু গৌর রূপের সমান হলো না। সেও আমার গৌর হরির কাছে হার মেনে গেল। সোন ফুলের কাছে আমার গৌর হরির সাথে বাবা তুলনা করলো, তবুও গৌর হরির চরণ তলে সোন ফুল পড়ল। আবার সূর্যের সাথে আমার গৌর হরির তুলনা করলো, তবুও আমার গৌর হরির কাছে হার মেনে গেল। চন্দ্রের কাছে আমার গৌর হরির তুলনা করলো, তবুও গৌর হরির কাছে হার মেনে গেল। সে যে গৌর, সেই চাঁদ গৌর হরি। নবদ্বীপে নাকি গোরা চাঁদ এসেছে বলে, সেই চাঁদ এসেছে। আমি তো একটাই চাঁদ,
তবে আমি যদি একটাই চাঁদ হই, তবে নবদ্বীপের মাঝারে সবাই বলছেন গোরা চাঁদ, গোরা চাঁদ, কেমন এই চাঁদ। সেই চাঁদটা দর্শন করতে এসেও সেই চাঁদও তার চরণ তলে পড়ল। হরি বল, হরি বল। সেই যে রূপ, আর সেই রূপটাই দর্শন করেছে কে? কে দর্শন করলেন? বলেন ওই যে নবদ্বীপে সেই মালঞ্চ পাড়ার সেই মেয়েটা, যার নাম হচ্ছেন সনাতন মিশ্র, সনাতন পণ্ডিতের একমাত্র কন্যা, যার নাম হলো বিষ্ণু প্রিয়া। বিষ্ণু প্রিয়া, বিষ্ণু প্রিয়া বেলি অবসান কালে অত সুন্দর ভুবন ভোলানো রূপ নিয়ে মাথার কেশটা ছেড়ে দিয়ে গিয়েছেন কোথায়? নবদ্বীপের সে সুরধ্বনিতে। আর যেই সুরধ্বনিতে গিয়েছে সেই রূপটা দর্শন করেছেন বাবা। রূপটা শুধু দর্শন করেনি, সেই নয়ন কুম্ভ পুড়ে নিয়ে এসেছেন, আর তার সোনার কলসিটা হারাইয়ে দিয়েছে। সেই রূপটা শুধু দর্শন করে, তাই তো সেই সনাতন মিশ্রের কন্যা বিষ্ণু প্রিয়া, বিষ্ণু প্রিয়াকে যেই দেখেছে, বিষ্ণু প্রিয়া যেন এক নয়নে এক নিমিষে চেয়ে আছে, যেন বদনে গুনগুন 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 করে কি বলছে, এ কি হলো, এ কি হলো, এমন কেন হলো? ওরে পিয়ার মা বলছে, ওরে পিয়া তোর কি হলো? যাদবকে ডেকে ডেকে বলছে না, যাদব তোর দিদির কি হয়েছে? ওরে যাদব একবার দেখ কি হয়েছে, কেন এমন করছে পিয়া? পিয়া তুই তো গেলি, তবে সোনার কলসিটা কোথায় রাখলি পিয়া? বদনে বাবা কিচ্ছু বেরোচ্ছে না। কেন? সে যে রূপ দেখেছে, রূপের ছায়াটা দেখেছে। ভাবুন মা, সেই রূপের ছায়াটা দেখেই তার এমত ভাব, তাহলে না জানি সাক্ষাৎ রূপ দেখলে কিনা ভাব হবে। তাই আজ এমন ভাবে রাধারানী আমার যেন কেমন গুনগুন 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 স্বরে বলিয়াছে। সেই বিষ্ণু প্রিয়া এমন ভাবে যেই গুনগুন গুনগুন স্বরে বলিয়াছে। অমনি দেখলেন বাবা, মা দেখছেন, আরে পিয়াকে এত জিজ্ঞাসা করেছি, এত কিছু বলছি, তবু তো পিয়া আমায় একটা কথা বলছেন না। তবে পিয়া যদি কিছু কথা না বলে তবে কেমন ভাবে হবে? ভক্তিমতী মা সেই রূপ দেখেছেন, কিন্তু রূপটা দেখেছেন অনুরাগ হচ্ছে, দেখেছি কিন্তু আমি ছুতে পারলাম না। তাকে দেখলাম, তাকে ভালোবাসলাম, ভালোবেসে আমার ভালোবাসা যেন ফুরায় না। বিষ্ণু যে শুধু একই নামে গৌর 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 বলে যায়, যেন শয়নে গৌর স্বপনে চলিতে গৌর বসিতে গৌর। হরি বল, হরি বল। বিন 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 করে শুধু গৌর 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 নাম বলে যাচ্ছে। বাবা মা ভাবলো, আরে তবে কি পিয়াকে কোনো কিছুতে পেয়েছে, কোনো অপদেবতায় মেয়ে আমার সাক্ষাৎ লক্ষ্মী মতো এত সুন্দর দেখতে কেশ এড়িয়ে গিয়েছেন। আমার মনে হয় কি জানো, আমার মনে হয় ওই হয়তো কোনো অপদেবতা ভর করেছে। কত শ্মশানের ধারে কত মৃতদেহ, কত দাহ করা হয়, হয়তো কোনো অপদেবতা ভর করেছে।
এই কথা যেই মনে হয়েছে, সঙ্গে সঙ্গে পিয়ার বাবা গেলেন কোথায়? ওঝা দেখতে। বড় বড় ওঝা দেখালেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। এবার মা আমরা কি করি গো? যখন মেয়েকে কিছু জিজ্ঞাসা করি, কিরে মা কি হয়েছে, কাউকে ভালো লেগেছে বল না মা, কিছু হয়েছে, কেউ তোকে কিছু বলেছে, কিছুতে তুই আঘাত পেয়েছিস? যখন এই কথা বলে, মাকে কি সেই প্রীতির কথা বলতে পারে গো? পিতা মাতা গার্জেনকে কি সেই প্রীতির কথা, সেই মাধুর্য কথা, সেই অনুরাগের কথা, সেই আক্ষেপের কথা কি পিতা মাতাকে বলতে পারে? তাই বিষ্ণু পিয়ারে বাবা সনাতন মিশ্র তিনি ভাবলেন এমন ভাবে তো কাজ হবে না, তবে পিয়ার এক প্রিয় সখী আছে, যার নাম হচ্ছে কাঞ্চনা। আর বিলম্ব নাই, তবে তবে একবার ওই কাঞ্চনাকে ডাকি। তাই তো মায়েরা বলছেন, তবে একবার কাঞ্চনাকে ডাকি। কাঞ্চনাকে ডাকলে যদি কাঞ্চনা কিছু বলে, যখন আমরা বাজার থেকে ভালো খাঁটি ঘিটা তুলে আনি, তুলে এনে কি করি, খাপটিটা খুলে কি দিয়ে তুলি গো মা? ঘিটা হাত দিয়েই তুলি, তাই না? প্রথম প্রথম হাত দিয়ে তুলি, যখন আমাদের নাগালের বাইরে হয়ে যায়, তখন আমরা কি করি, একটি চামচ ব্যবহার করি। তদরূপ পিয়ারে বাবা মা দেখলেন, তাতে তো আর কিছু হলো না। আমরা এত জিজ্ঞাসা করলাম, মেয়ে আমার কিছু বললো না, তাহলে কি করতে হবে? এবার চামচ ব্যবহার করতে হবে। তাই চামচ স্বরূপ ব্যবহার করলেন তার সখী কাঞ্চনাকে। কাঞ্চনা এসেছে, বিষ্ণুপ্রিয়ার মা বলছেন, ওরে ওরে কাঞ্চনা, দেখ না পিয়া যেন কোনো কথা বলে না, যেন গুনগুন 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 করে কি বলে যাচ্ছে, দেখ না কি হয়েছে, একবার দেখ না। পিয়া গিয়েছে, পিয়ার কাছে গিয়ে বলছেন, এই পিয়া কি হয়েছে? এই পিয়া কি বলছিস তুই, কি হয়েছে তো বল? আমি তোর সখী, তোর মরমের সখী, তোর সমস্ত কথা আমায় তুই বল না। আমি কি বলবো সখী, কি বলবো সখী, আমি আর কি বলবো, আমি যে সেই মহাপুরুষ, সেই অপরূপ দর্শন করেছি। হরি বল, হরি বল। সেই অপরূপ দর্শন করেছিস, তবে শুধু অপরূপ দর্শন করি নাই রে, আমার নয়ন কুম্ভতে আমি নয়ন কুম্ভ ভরিয়াই আমি এই রূপ এনেছি। আমি যে নয়ন কুম্ভ ভরে আমার শরীরটা এনেছি রে। কার রূপ? কি হয়েছে? আমি যে গৌরকে ভালোবেসেছি। পিয়া, তুই গৌরকে ভালোবেসেছিস? তুই কি করেছিস? তুই গৌরকে ভালোবেসেছিস, তুই যে ভুল করেছিস। কিন্তু কাঞ্চনা রে, আমি গৌরীকে ভালোবাসলাম বটে, কিন্তু আমি তাকে তো পেলাম না রে। আরে ভালোবাসার মানুষে যদি না পাওয়া যায়, ভালোবেসে ভালোবাসার মানুষে যদি না পাওয়া যায়, না পাওয়া যায়, ওরে কাঞ্চ ভালোবাসার মানুষে যদি না পাওয়া যায়, তাতে যে অনুরাগ যাচ্ছে, যে একবার ভালোবেসেছে, যে একবার সেই প্রীতি করেছে, একমাত্র সেই জানে ভালোবাসার গুণটা কি। কিন্তু ওরে পিয়া,
তুই যে ভালোবেসেছিস, কিন্তু কেউ যদি কালী মাকে ভালোবাসে অনেক ভালো প্রতি পায়, শিবের মতো প্রতি পায়, অনেক শক্তি পায়। যদি কেউ দুর্গাকে ভালোবাসে রূপে ধনে তাকে পরিপূর্ণ করে দেয়। কিন্তু তুই যাকে ভালোবেসেছিস তাকে ভালোবাসলে যে শুধু আঘাত পেতে হবে। তুই যাকে ভালোবেসেছিস কেউ যদি গৌরে ভালোবাসে, যদি একেবারে গৌরে ভালোবাসে, তাকে কি হতে হয় জানিস রে পিয়া? তাকে যে পথে কাকা হতে হয় গো। ও তাকে পথে গৌর হরি হরি পথের কাঙা হতে হতে হয় গো। তোকে পথে পথের কাঙা পথের কাঙাল হয়ে হয়ে যায় গো। সে যে ভিখারি, ভিখারিণী কাঙালিনী, তাকে যে কাঙালিনী হতে হয় গো। ও আমার গোড়া গোড়া রূপে নয় নয়ন দিলে তাকে যে কাঙালিনী হতে হয় গো। আমার গোড়া রূপে নয়ন দিলে তাকে যে অনাথিনী হতে হয় গো। আমার গোরে চরণ কেউ ভালোবাসলে পথে পথ বেড়াতে হয় যে গোড়া রূপে নয়ন দিলে তাকে পথে পথে
বেড়াতে গাই গো গৌর রূপে নয়ন দিলে কাঙালিনী হতে হয় গো। আমার গৌর রূপে নয়ন দিলে কাঙালিনী হতে নয় গো রূপে নয়ন দিয়ে ভিখারিণী হতে হয় গো। রূপে নয়ন দিলে ভিখারিণী হতে হয় গো রূপে নয়ন দিয়ে কাঙালিনী হতে নয় গো রূপে নয়ন দিয়ে কাঙালিনী নিতাই গৌর হরি হরি রূপে নয়ন দিয়ে ঘরের বাহির হতে হয় গো রূপে নয়ন দিয়ে তাকে ঘরের বাহির হতে হয় গো কিন্তু কিন্তু কি করব বল, আমি যে নয়নটা আমার নয়ন কুম্ভটা ভরে গেছে রে, সেই আমি যে তাকে তবে পেলাম না। ওরে এমন করছিস কেন? যতবার বলছে কাঞ্চনা এমন কথা বলিস না, গৌরের কথা বলিস না বদনে, ততবার সেই অনুরাগটা তাকে দেখে যেন তার স্বাদ মেটে না। ততবার বলছে কি জানিস, যদি আমার একবার গৌর হরিকে পেতাম আমি কি করিতাম জানিস? কি করিতাম, কি করিতাম গো মায়েরা? এই হৃদয় মাঝে ধারণ করতাম, তাকে ছেড়ে দিতাম না। তাই কি বলছে, বলি ছেড়ে দিলে সোনার গৌ না 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 আর পাবো না, বলি ছেড়ে দিলে সোনার গৌ আমি আর তো পাবো না। না গো না, আমি ছেড়ে দেব না। ভক্তিমতী মাইরা, তোমরা যদি গৌর পাও কি করবে? ছেড়ে দেবে? হ্যাঁ কি না দেবে? বাহু আছে, আছে বাহু, যার যার বাহু আছে দুটি বাহু তোলো দেখি। রাধে সবাই, আমায় হৃদয় মাঝারে রাখব ছেড়ে দেব না, তোমায় হৃদয়ের মাঝে রাখব ছেড়ে দেব না। বাহু তুলে একটু ধরি করে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। ধরি দিয়ে ধরি দিয়ে তোমায় ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, তোমায় ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না গো না, ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। হরি হরি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, তোমায় ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না।
মোহন গোরা মনিজনের মনোহরা ওই রাধা প্রেমে মারা হইয়ে মগন হরি হরি মা আমরা রাধা প্রেমে মাতোয়ারাই হইয়ে মগন ওই রাধা প্রেমে মাতোয়ারা রইব মগন যেতে চাইলে যেতে দেব না উলুধ্বনি তো দেবে একটু জয়ধ্বনি তো দেবে না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব হরি হরি সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় রক্ত মাঝে রাখবো ছেড়ে দেব না যাবো বোঝের কোলে কোলে আরে ভগব বোঝের পদ ধুলে যাব ব্রজের কোলে কোলে মাগবো ব্রজের রাঙা ধুলি হরি হরি আমি যাব ব্রজের কোলে কোলে মাগবো ব্রজের রাঙা ধুলি তোমার ওই নয়নে নয়ন দিয়ে আর ফেরাবো না ওই নয়নে নয়ন দিয়ে আর ফেরাবো না যেতে চাইলে যেতে দেব না না রে না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না তোমায় ছেড়ে দিলে হরি 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 পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না তোমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমার হৃদয় মাঝে হরি রাখবো হরি ছেড়ে দেব না তোমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমার রক্ত মাঝে রাখবো ছেড়ে দেব না জনিতায় তাই বলছেন আমি যদি আমার গৌর হরিকে পেতাম রায় লাগছে তাহলে আমি কি করতাম জানিস আমার হৃদয়ে মাঝে আমি তাকে ধারণ করে তাকে ছেড়ে দিতাম না হরি বল হরি বল এমন ভাবে আমার গৌর সুন্দরের কথা বলছেন আক্ষেপ করছেন কেন দেখলাম বলতো কেনই বা দেখলাম ওমা বাবু এত সুন্দর বাবা রূপ দেখেছে বলে সখীদের কাছে আক্ষেপ করছেন অনুরাগ করছেন কেন দেখলাম আর যদি নাই থাকবে আমার সঙ্গে কেন আমায় দেখা দিল হরি হরি বল এমন ভাবে আজকে বলছেন বাবা আর আমরা কি করি গো যা গেল গেল কি হয়েছে এত সুন্দর ভজনের দেহখানা পেয়েছি পেয়ে কি করছি ভোজনে কাটিয়ে দিচ্ছি তাই আজ এমন ভাবে বলছেন এই ওরে ওরে কাঞ্চনা রে বলি গোরা গোরা করি মোরে কি হইল ব্যাধি গোরা গোরা করি মরা কি নাম হইল ব্যাধি ওই গোরা গোরা
করে মরো। রাধে গৌর গৌর করছিস কেন? কি হয়েছে? কি ব্যাধি হলো? করে মরে কি না হলো ব্যাধি? গোরা গোরা করি মরা কি না হইল ব্যাধি বলে কি না ব্যাধি হয়েছে রে? কি না ব্যাধি হয়েছে রে বলি তুই কেন কেন এমন করিস ওরে পিয়া? পিয়া রে বলে কি না ব্যাধি হয়েছে রে? কি আমার হয়েছে রে এই যে গোরা গোরা করো মরো কিনা ব্যাধি হইল বলছেন। ওরে নিরবধি নিরবধি সব সময় পরে মনে আমার গোরা গুণ নিধিরে। সখিলে নিরবধি পড়ে মনে গোরা গুণ নিধি আমার গোরার গুণ মনে পড়ে। গোরার গুণ মনে পড়ে গোরার গুণ মনে পড়ে অজানো লম্বিত হাত গোরার রূপ মনে পড়ে। জন লম্বিত গোরা গুণ মনে পড়ে অজানো লম্বিত হাত গোরা গুণ মনে পড়ে। জন লম্বিত কর ওরে আমার কাঞ্চনা দিদাই গৌর হরি হরি। ওরে আমার কাঞ্চনা, জন লম্বিত কর ওরে আমার কাঞ্চনা, আমার গোরা গুণ মনে পড়ে অগণির অবধি পড়ে মনে গোরা গুণ নিধি। যেই পিয়ার মা পিয়াকে দিয়েছেন বাবা কাঞ্চনাকে, কাঞ্চনাকে মনের কথা বলছেন। কাঞ্চনা জানিস আমার গৌরের কথা মনে পড়ছে, তার চলনে তার ভঙ্গ তার রূপ ঠাক আমার সকল কিছু মনে পড়ছে রে কাঞ্চনা। কি করব বল? কাঞ্চনা বলছে না হারে তাহলে আমি কি করব? আমি কি করব? কিছু কর না, কিছু কর। কাঞ্চনা বলছেন কি করিব কোথায় যাব, কি করিব কোথায় যাব আমার গোরায় অনুরাগে, গোরায় অনুরাগে। কি করিব কোথা যাব, কি করিব কোথায় যাব গোরায় অনুরাগে আমার গোরায় অনুরাগে। অনক্ষণ মনে পড়ে প্রেম গুণ নিধে, অনক্ষণ মরে পড়ে প্রেম গুণ নিধে। অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে। কি
কি করিব কোথায় যাব গৌরায় অনুরাগে অনক্ষণ পরে জাগে মনে প্রেম আমার হৃদয়ের মাঝে আমার হৃদয় মাঝে যে বুড়ার কথা মনে পড়ে আর কি বলবো জানিস রে গৌরাঙ্গের রীতি খানি বড়ই আমার গৌরাঙ্গ রীতি খানি বড়ই বিষম গৌরাঙ্গ রীতি খানি বড়ই বাসু কহে নাগিরাগে কোলে নিধর বাসু কহে নাগিরাগে কুলের ধর বলি কুল ধর্ম সবই গেল আমার নিতাই গৌর হরি হরি গেল আমার কুল ধর্ম সবই গেল আমার কুল ধর্ম সবই গেল ওই গৌর প্রেমে পাগল হয়ে আমার কুল ধর্ম সবই গেল ওই গড়া রূপে পাগল হয়ে ওরে ওরে পমে কান চোনা গড়া রূপে পাগল হয়ে ওরে আমার কাঞ্চনা গড়া রূপে পাগল হয়ে ওরে আমার কাঞ্চনা গড়া রূপে পাগল হয়ে ওরে আমার হৃদয় গৌর হরি হরি পাগল হয়ে ওরে আমার কাঞ্চনা আমার কোন ধর্ম সব চলে গেল বাসকাগে